আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তোমরা তোমাদের পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ আশা করব। আর কিছুদিনের মধ্যেই তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমরা তোমাদের প্রিপারেশনগুলো গুছিয়ে নাও। তোমাদের সহায়ক হিসেবে ফারুক ইংলিশ একাডেমি তোমাদের সাথে সবসময় থাকবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ABCD ইউনিটের জন্য কবে অ্যাডমিট কার্ড দিবে এবং তোমরা কোথায় থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। তো সেটাই আমাদের দেখার পালা। প্রথমে আমরা দেখব, প্রথমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে আমাদের এখানে গুরুত্বপূর্ণ ডেটগুলো আমরা দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যেই ডেটগুলো সেইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ইউনিটে যারা তোমরা অ্যাপ্লাই করেছো, যারা ইউনিটে অ্যাপ্লাই করেছো তারা এইখান থেকে দেখে নিবে যে 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটা জানুয়ারির 15 থেকে 25 তারিখের মধ্যে। যেহেতু তোমাদের পরীক্ষা হবে 31শে জানুয়ারি, সেই জন্য তোমাদের আমরা এইখানে দেখতে পাই যে পরীক্ষার ডেট হচ্ছে ইউনিটের 31শে জানুয়ারি। ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার জন্য তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, ডাউনলোড করার অপশন তোমাদের আমি বলে দিচ্ছি কোথায় গিয়ে তোমরা ডাউনলোড করবে। তারপরে এই ইউনিটের অ্যাডমিট কার্ড দিবে 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 1 তারিখে এ ইউনিটের অ্যাডমিট দিবে, বি ইউনিটের একই দিনে 1 তারিখে, সি ইউনিটের একই দিনে, ডি ইউনিটেরও একই দিনের দেবে। আচ্ছা, এ হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের এক্সামের ডেটগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের আমি দেখাবো যে তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। তোমরা আগে থেকে যদি জেনে রাখতে পারো তাহলে তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে আমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে। আমাদের নির্দিষ্ট একটা প্রোফাইল রয়েছে। দেখো, অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করার পরে এইচএসসি রোল, এসএসসি রোল এবং ফোন নাম্বার, পাসওয়ার্ড আমাদের যেটা দেওয়া হয়েছিল সেটা দিয়ে আমরা জাস্ট এখানে লগ ইন অপশনে ক্লিক করব। আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি লগ ইন অপশনে ক্লিক করে দেব। আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলে নিয়ে আসবে। প্রোফাইলে আসার পরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা দেখব যে যেই ইউনিটে আমরা অ্যাপ্লাই করেছি সেই ইউনিটে কি আমরা এখানে ইলিজিবল কিনা, এবং আমরা ইলিজিবল হলে তো আমরা অ্যাপ্লাই করেছি, তারপরে পেমেন্ট স্লিপ আমরা ডাউনলোড করেছি। তারপরে দেখা যাবে যে এইখানে পাশেই অ্যাডমিট কার্ড বলে একটা অপশন রয়েছে। এই অ্যাডমিট কার্ডের এই অপশনে প্রত্যেকটা, আমি যদি বি ইউনিটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাই, আমার কিন্তু এইখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন থাকবে। ঠিক এই যে পেমেন্ট স্লিপ ডাউনলোড করার অপশনটা যেরকম আছে ঠিক এইরকমই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন থাকবে। এবং পরবর্তীতে এইখানে সি ইউনিট, ডি ইউনিটে এইগুলোর জন্য এইদিকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন থাকবে। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু আমরা ইজিলি 1 তারিখ থেকে পরবর্তী সময়ে আমরা আমাদের অ্যাডমিট কার্ড খুব সহজেই ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তো 1 তারিখে যেহেতু সব ইউনিট ব্যতীত বাকি ইউনিটগুলোতে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার চেষ্টা করবে, সেই জন্য সেই সময়টাতে তোমার একটু সমস্যা হতে পারে, নেট স্লো বা সার্ভার ডাউন হয়ে যেতে পারে, যার কারণে তোমাদের একটু অপেক্ষা করা লাগতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করব যে নেক্সটে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে, গুচ্ছ সম্পর্কে যা কিছু জানার সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো। তোমরা যদি আমার সাথে থাকো, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান করে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রিপারেশনগুলো গুছিয়ে রাখতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।